আমার মতো যদি আপনারা ওই যে জিমেল ফার্মার থেকে বিকাশ বা নগদে সরাসরি টাকা নিতে চান তাহলে ফুল ভিডিওটা দেখেন, দেখাই দিব কিভাবে নেবেন। প্রথমে এই যে দেখতে পাচ্ছেন আমার জিমেল ফার্মারে আমার ব্যালেন্সটা অ্যাড হয়ে গেছে, কিন্তু একটা অ্যাকাউন্টে দেখেন এখানে আছে 72 সেন্ট। আমি যদি আমার অন্য অ্যাকাউন্টে যাই এখানে দেখেন যে ব্যালেন্স আছে 48 সেন্ট। তো এখন আমাদের এক এক করে যে কয়টা অ্যাকাউন্ট আছে সবগুলো অ্যাকাউন্ট থেকে একসাথে উইথড্র দেব। তো কীভাবে আপনারা উইথড্র দেবেন সেটাও দেখাই দিচ্ছি। প্রথমে ব্যালেন্সে ক্লিক দিবেন, পরে যে দেখছেন যে পে আউট এটাই ক্লিক দিবেন। এটা দেওয়ার পর আপনি যেটাই নেবেন প্রথমে আপনারা পেয়ার সিলেক্ট করবেন। এখন পেয়ার অ্যাকাউন্ট নাম্বার চাচ্ছে, আপনারা পেয়ার অ্যাপটা ওপেন করবেন। পেয়ার অ্যাপটা ওপেন হইলে এই যে উপরে দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্ট নাম্বার, এখানে ক্লিক দিবেন। দেওয়ার পরে যে কপি করে নেবেন আপনার পেয়ার অ্যাকাউন্ট নাম্বার, এটাকে জিমেল ফরম্যাটে দিবেন, সেন্ড করলেই হয়ে যাবে। আমি সেন্ড করে দিচ্ছি। এখন একে একে আমি আমার 4টা অ্যাকাউন্টেই অ্যাকাউন্ট নাম্বারটা সেন্ড করে দিচ্ছি। দুইটাই হয়ে গেছে। পেয়ার সিলেক্ট করেন, অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিলাম, 3টা শেষ আর একটা আছে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু উইথড্র এটা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমার পেয়ার অ্যাকাউন্টে ব্যালেন্সটা চলে আসবে। দেখুন কিছুক্ষণের মধ্যেই তারা কিন্তু এই যে টাকাটা পাঠিয়ে দিচ্ছে, 4টা অ্যাকাউন্টেই দেখাচ্ছে টাকাটা দিয়ে দিচ্ছে তারা। তো আমরা এখন পেয়ার অ্যাকাউন্টে যাব, দেখি যে টাকাটা আইছে নাকি। তো আমরা যদি ঢুকি দেখতে পাচ্ছেন 1.69 সেন্ট চলে আসছে টাকা। আপনারা যদি আমার হিস্টোরি দেখেন আমি এখান থেকে এখন অনেক টাকা পাইছি, এখান থেকে 4-5 হাজারের উপরে। তাই জিমেল ফরম্যাটটা ট্রাস্টেড আছে, এখান থেকে আপনারা কাজ করতে পারেন। তো এখন আপনাদের আর একটা কাজ হচ্ছে, যেহেতু বিকাশে টাকাটা নেবেন ক্রোমে চলে যাবেন, সার্চ দিবেন বিডি ওয়ালেট লিখে। এই যে দেখতে পাচ্ছেন ফার্স্টে একটা আসছে বিডি ওয়ালেট, এইটাই ক্লিক দিবেন, অন্যটাই যাবেন না। এই যে লোগো দেখে রাখেন এটা। তো আপনারা সাইন আপ দিবেন, অ্যাকাউন্টটা তৈরি করবেন। পরে যে প্রথমে দেখতে পাচ্ছেন এটা আপনি কৃষি থেকে কিনবেন, দ্বিতীয়টা হচ্ছে কি কীভাবে টাকাটা পাবেন। তো আমি যেহেতু পেয়ার থেকে দিব তো আমি পেয়ার সিলেক্ট করে নিয়েছি। টাকার অপশন এখানে আছে দেখছেন, বিকাশ, নগদ আর অন্য না। আমি যেহেতু বিকাশে নেব টাকাটা, বিকাশ সিলেক্ট করব। এখন এক্সচেঞ্জে দেব। এখন কত পরিমাণ ডলার দেবেন এখান থেকে, তো আমার যেহেতু আছে 1.59 সেন্ট, এক্সচেঞ্জ হচ্ছে কাইটে নাই 0.1 সেন্ট। তো আমি এখান থেকে 1.58 সেন্ট দিলাম। এখন এখান থেকে আমি পাবো 189 টাকা। এখানে হচ্ছে আপনার বিকাশ নাম্বার দিবেন। এখন এই যে দেখছেন তারা তাদের পেয়ার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিছে, এটা কপি করবেন, ট্রান্সফারে সিলেক্ট করবেন, এখান থেকে পেয়ার সিলেক্ট করবেন। এখন এই যে দেখতে পাচ্ছেন একটাই, এইখানে হচ্ছে ওই পেয়ার নাম্বারটা দিবেন ওয়েবসাইট থেকে যেটা দিছে। তো উপরে ব্যালেন্স সিলেক্ট করে নেবেন, কত দিবেন। আমি দিলাম 1.58 সেন্ট, বাংলা টাকা 189 টাকা। তো এখানে কনফার্মে দিবেন। এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন ওইখানে দেওয়ার জন্য। স্ক্রিনশট নিলাম। এখন এই যে হিস্টোরিতে ক্লিক দিবেন, দেওয়ার পরে কেবল যেটা পাঠাইছেন এটা দেখতে পাচ্ছেন, এই যে কোডটা আছে, কোডটা কপি করবেন। এখন ক্রোমে চলে যাবেন, আবার এইখানে কোডটা দিবেন যেটা কপি করছেন কেবল, আর এখানে হচ্ছে ওই স্ক্রিনশটটা যেটা কেবল নিয়েছেন। তো এটা দেওয়ার পরে
কনফার্মে দিবেন, কিছুক্ষণের মধ্যে আপনার বিকাশে টাকা চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমার সাবমিটটা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি এর আগে অনেক কিন্তু এখানে করছি, যে আমি এখান থেকে সম্ভবত বিকাশে টাকা নেই, এখান থেকেই নিচে দেখতেই পাচ্ছেন আরও কত নিচে এখান থেকে। তো দেখতে পাচ্ছেন আমার টাকাটা কিন্তু চলে আসছে, বিকাশ থেকে দেখাই যে মেসেজও আসছে। তো অ্যাপটা অনেক ট্রাস্টেড, এখান থেকে আপনারা নিতে পারেন।